এই 18 চাকা ডাম্পারটা গিয়ে কীভাবে ক্রেন দিয়ে উঠানো হলো দেখুন বন্ধুরা। এই ডাম্পারটি উল্টে গিয়েছিলো পাথর বোঝা গাড়ি নিয়ে এই বাড়িটির সামনে। আরেকটু হলো এই বাড়িটা ভেঙে যেত। তো খুব ভাগ্যের বিষয় যে বাড়িটার কিছু হয়নি। হ্যাঁ, গাড়িটারই যা ক্ষতি হয়েছে। তো দুটো ক্রেন এসছে গাড়িটাকে তোলার জন্য। তো প্রথমে একটা ক্রেন দিয়ে, এই যে একটা ক্রেন দেখছো, এই একটা ক্রেন দিয়ে গাড়িটাকে তোলার চেষ্টা করা করছিল চেষ্টা। তো দেখা যাচ্ছে যে একটা ক্রেন দিয়ে গাড়িটা কোনো রকম তুলতে পারলো না। ক্রেন অবশ্য দুটোই এসেছে, দুটো ক্রেন দিয়ে, এবং খুব সংকীর্ণ জায়গার মধ্যে দেখুন কীভাবে গাড়িটাকে তোলা হবে। তো ক্রেনে কী না হয়, তারপরে দুটো ক্রেনকে একসাথে লাগানো হলো, দুটো ক্রেন দিয়ে গাড়িটাকে আস্তে আস্তে তোলা হচ্ছে। ক্রেনগুলো দাঁড়ানোর মতো জায়গা বা পরিস্থিতি নেই। তাই ভাবছিলাম যে জায়গায় খুব সংকীর্ণ জায়গায় গাড়ি পাল্টি হয়ে যায়, যেখানে ক্রেনগুলো দাঁড়াতে পারে না, সেই জায়গায় কীভাবে গাড়িগুলোকে তোলে। তো এই দেখুন কীভাবে তুলছে, দেখুন। প্রায় 5 ঘন্টা লেগে গেছিলো গাড়িটাকে তোলার জন্য। তার মধ্যে রাস্তা জাম হয়ে যাচ্ছিলো, রাস্তাকেও মাঝে মাঝে আবার যে ক্রেনগুলো সরিয়ে, এই দেখুন, এই এই উঠে গেল। আমি তো ভাবলাম উল্টো দিকে হয়তো পাল্টি হয়ে যেতে পারে আবার। গাড়িটা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখুন, যার গেছে তার গেছে। দেখুন কীভাবে কী হয়েছে, গেট ফের সব দমড়ে গেছে, ওইদিকে বডি ডালা সব দমড়ে গেছে, অয়েল ফয়েল সব পড়ে গেছে, প্রচুর টাকা খরচা। দেখুন কীভাবে ক্রেন দিয়ে, দুটো ক্রেনের মাধ্যমে গাড়িটাকে তোলা হলো। একটা গাড়ি একটু ভুলের জন্য কত বড় ক্ষতি হতে পারে দেখলাম। এটা হচ্ছে আমাদের নিবুজ্জি বাগনাপাড়া স্টেশন রোডে কীর্তন মন্দিরের সামনে।